যে এই যে আপনি বললেন যে মাসিকের যে এই যে সময়ের যে সমস্যাগুলোর কথা বললেন না, কিশোরী বয়সে যখন মাসিকটা শুরু হচ্ছে, তো তখন কোন অসুবিধা হলে আসলে যাওয়া উচিত, আসলে যে কোন লক্ষণটা দেখলে আমার মনে হয় যে একটু আমরা যাওয়া এই উচিত, যে পরামর্শ নেওয়া পিউবার্টি উচিত? মেনোরেজিয়া যেটা আমি বললাম, এটা হচ্ছে কারণ ব্লিডিং বেশি হতে হতে পেশেন্ট শকে চলে যেতে পারে, এটা খুবই অ্যালার্মিং। এটাকে কিন্তু তাহলে এটা একটু সিরিয়াসলি গুরুত্ব নিতে দেওয়া হবে, উচিত যে অবশ্যই দেওয়া উচিত। কতটুকু তার রক্ত যাচ্ছে, বা এটা হয়তো অনেকে হয়তো এটাকে গুরুত্ব দিতে চান না, ঠিক আছে এটা বেশি হচ্ছে কম কম হয়ে যাবে, অনেকে হয়তো দিতে চান না। প্রথম 3 দিন তো একটু ফ্লো বেশিই যায়, কিন্তু আপনার যদি 8টা 10টা প্যাড লাগে স্যানিটারি প্যাড, তাহলে সেক্ষেত্রে তো আপনি বুঝতেই পারবেন যে আপনার বেশি যাচ্ছে। আপনার যদি দিনের মধ্যে 3টা 4টা প্যাড লাগে, সেটা স্বাভাবিক। আসলে ওই বয়সে হয়তো বাচ্চারা বোঝে না, আমার মনে হয় যে অভিভাবককে একটু সচেতন হতে হবে। আমি সেটাই বলতে মা, খালা, চাচ্ছিলাম। বড় বোন, ফুপু, এরা যারা আছে বাচ্চার মুরব্বী, তারা একটু খেয়াল করবে, এটা খেয়াল করা উচিত, কারণ ওরা হয়তো এটা বুঝবে না এই বয়সে যে কোনটা বেশি কোনটা কম হচ্ছে। তো সেই জায়গায় মধ্যে সচেতনতার দরকার আছে। অবশ্যই। আপনি বলছিলেন আবার একটা দেখি যে এই মাসিকের সময় ব্যথা হয় কারো কারো তীব্র, তো আমি আসছিলাম পয়েন্টটাতে। ওইটা নিয়ে ডিসমেনোরিয়া বলে এটাতে। এটা তো সাধারণত মাসিকের প্রথম 3 দিনই খুব বেশি ব্যথা থাকে। এটা প্রথম দিকের যে বললাম, যেটা 1-2 বছর, অনেকে 6 মাস, হতে পারে ম্যাডাম, মানে প্রথম দিকে হতে পারে। এটা আমরা বলি যে একটু হট কম্প্রেশন নিতে, তারপরে হচ্ছে মানে হট ওয়াটার বোতল অথবা হট কম্প্রেশন নিবে, অথবা কোনো ব্যথার ওষুধ অ্যান্টিস্পাজমোটিক খাবে। মানে এটা স্বাভাবিক, এটা খেলে সাধারণত কমে যায়। এটা স্পাজম হয় তো এই থেকে, মানে পরবর্তীতে এটা ঠিক হয়ে যেতে পারে। কিছুটা মানে সহ্যের মধ্যে থাকে, সেটা নরমাল। কিন্তু অনেকের থাকে যে সিভিয়ার ডিসমেনোরিয়া হচ্ছে, তখন হয়তো প্যাথোলজি আছে কিনা সেটার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে উনি ওখান থেকে কজটা বের করে অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তাহলে ওই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় যে একটু খেয়াল করা উচিত, যে বেশি যদি ব্যথা হয় তাহলে একটু চিকিৎসকের কাছে যাবেন। আর আরেকটা জিনিস আপনি বলছিলেন যে পিসিওর কথা বলছিলেন, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমার মনে হয় যে অনেকেই, মানে এটা কি বাড়ছে আমাদের দেশে? বাড়ছে। এটা হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, যেটা আমাদের তো এখন বাচ্চাদের খেলার মাঠ নাই, মানে ফিজিক্যাল মুভমেন্টটা করার জায়গা তো খুবই কম। ব্যাগ গুছাই স্কুলে যাচ্ছে, অনেক স্কুলে মাঠও নাই, ব্যাগ গুছাই স্কুলে যাচ্ছে, বসে থাকছে, বাসায় আসছে, কম্পিউটারের সামনে বসে থাকছে, অথবা ইনডোর গেমসগুলি যা খেলছে সেগুলো। কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার মতো যে ইনডোর গেমসগুলি আছে সেগুলো, আমি সবসময় সুযোগ পেলেই কথাগুলি বলি যে, কারণ যা নাই সেটা নিয়ে তো চিন্তা করে লাভ নাই, যেটুকু আছে এটার মধ্যেই আমাকে লাইফস্টাইলটা সেট করতে হবে। খাবার দাবারটা আমি কনসাসলি খাই, যে ব্যালেন্স ডায়েটটা যাতে থাকে, পানিটা পরিমিত খাই। আর ফিজিক্যাল এক্সারসাইজ যে স্কুলে যে ব্যায়ামগুলি করায়, আমরা স্কুলে এক্সারসাইজ করি না, বাসার মধ্যে সেই এক্সারসাইজগুলোই 15-20 মিনিট করে রেগুলার করুক, অথবা ইনডোর গেমস যেগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস করুক। যে বসে থাকার জিনিসগুলো একটু কম করুক আর কি, যে বসে থেকে দাবা খেললো, বসে থেকে লুডো খেললো, এগুলো না। স্কিপিং করতে পারে, তারপরে ছাদে দৌড়াদৌড়ি করতে পারে, মানে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটার মধ্যে হবে। আর যেটা আমি বললাম যে স্কুলে যে আমরা 15-20টা ব্যায়াম আমরা ছোটবেলা থেকে করে আসছি, সেগুলোও যদি রেগুলার 15-20 মিনিট, আধা ঘন্টা যদি করে, সেটাও একটা অ্যাক্টিভিটিস কিন্তু হয়।